মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে নিস্তব্ধতা ভেঙে এখন কেবলই শুনতে পাওয়া যাচ্ছে স্বজনদের আহাজারি। গ্রামেরই 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে চরম উত্তেজনা ও স্তব্ধতা বিরাজ করছে পুরো গ্রাম জুড়ে। 16 মে বিকেল 3টায় নিজ ঘরের খাটের উপর ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ওই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সিরাজদি খান থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলী এবং স্থানীয় ইউপি সদস্য সালেহা বেগম জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে। এদিকে ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসীর সহযোগিতায় এলাকা থেকে অভিযুক্ত সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ। 35 বছর বয়সী রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় 6 বছর ধরে রাজা মিয়া নিহত ওই শিশুর পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করে আসছিলেন। এ ঘটনার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ে এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন খাসকান্দি মদিনাপাড়া গ্রামের বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।